মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নেই। হয়তো উঁচু নিচু আছে, কোনোটা বড় কোনোটা ছোট আছে, কেউ কেটে এটাকে সমান করেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চেনার উপায় থাকে না। আজকাল এরকম অনেক মহিলা পাওয়া যায় না, দেখা যায় না যে মহিলা না পুরুষ, এটা বোঝা উপায় পাওয়া যায় না, কঠিন হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির-রিজাল, ওই মহিলাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। আবার ওই পুরুষদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয় লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার-রিজালি বিন-নিসা, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে। আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো সাজতে চায়, দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে। আরে পাঞ্জাবির সাথে আবার ওড়না লাগবে কেন? ওড়না তো মহিলাদের লেবাস না, একটা ওড়নার সাথে রাখবে। আবার দেখা যায় মেয়েরা টাকনুর নিচে পাজামা পরবে, তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকনুর নিচে পাজামা পরে, মেয়েদের মতো চুল রাখে, আবার মেয়েরা ছেলেদের মতো করে, অর্থাৎ উল্টে যাচ্ছে। কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামে নেওয়ার পথ সুগম হবে, সহজ হবে। ভাইয়ের আমার, সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে। তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য, তাতে কোনো অসুবিধা নাই। উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা চুল ছোট করেছেন, বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়, জন্য আপনি আগা সমান করলেন, এতে অসুবিধা নেই।